শোনানো হয়। ভূত টাইম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ঘটনাটা হায়দ্রাবাদের এক কুন্দনবাগ হন্টেড হাউসের ঘটনা। সমস্ত ঘটনাটা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। একটা ফ্যামিলিতে কি করে সবাই ব্ল্যাক ম্যাজিক করতে পারে এবং শেষ পরিণতিতে সবাই মারা যায়। আজকের ঘটনাটা সেরকমই এবং এই ঘটনাটা সম্পূর্ণ সত্যি ঘটনা। আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন কুন্দনবাগ হন্টেড হাউস, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের এক জনবসতিপূর্ণ জায়গা, চারপাশে আধুনিক বাড়িঘর, দোকানপাট এবং মানুষের ভিড়। কিন্তু এর মাঝেই দাঁড়িয়ে আছে একটা বাড়ি যেটা সকলে চেনে, কুন্দনবাগ হন্টেড হাউস, হায়দ্রাবাদ। আজ প্রায় 2 দশক কেটে গেছে, কিন্তু এই বাড়ির নাম শুনলেই গা শিউরে ওঠে স্থানীয় মানুষদের। এই বাড়িটা আসলে একটা সময় বেশ সমৃদ্ধ পরিবার বসবাস করত। লোকজন বলতো বাড়িটার গঠনই আলাদা রকম, উঁচু দেওয়াল, লোহার গেট এবং ভেতরে অনেকগুলো ঘর, চারপাশে বড় বড় গাছ। ফলে বাইরে থেকে দেখলেই বাড়িটা কেমন যেন একটা ভৌতিক মনে হতো। প্রতিবেশীরা জানাতেন বাড়িটায় এক মা আর তার 2 মেয়ে থাকতেন। খুব শান্তশিষ্ট কিন্তু একটু অদ্ভুত স্বভাবের পরিবার। মা প্রায়শই ঘর বন্দি থাকতেন, মেয়েরা খুব একটা বাইরে বেরোতো না। ওই পরিবারে মা মেয়ে এরকমভাবেই থাকতেন। লোকজনরা বলতো ওই বাড়িতে মা আর মেয়ে রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে অদ্ভুত সব আচার অনুষ্ঠান করত। এমনকি অনেকেই দাবি করে যে জানালার ফাঁক দিয়ে দেখলেই মনে হয় যে মাঝ রাতে নাকি ওরা 3 জন মিলে একসাথে ঘুরে বেড়াচ্ছে হাতে মোমবাতি নিয়ে। প্রতিবেশীরা শুরু থেকেই ওদের সন্দেহ করত। অনেকেই বলতো অন্ধকারে ওদের বাড়ি থেকে অদ্ভুত সব শব্দ শোনা যেত। কেউ কেউ শপথ করে বলেছিলেন ওরা নাকি অকাল্ট প্র্যাকটিস করত, মানে ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু করত। সবচেয়ে ভয়ানক একটা অভিযোগ ছিল ওরা নাকি রক্ত মাখামাখি করে মাঝ রাতের বেলায় ব্ল্যাক ম্যাজিক করত। অবশ্য পুলিশি নথিতে এসব কিছুই প্রমাণ পাওয়া যায়নি। তবে এলাকার মানুষজন খুবই ভয়ে ধীরে ধীরে ওই বাড়ি থেকে নিজেদের দূরত্ব বাড়াতে থাকে। সত্যিকারের আতঙ্ক শুরু হয় 2010 সালের সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে। সেদিন একটা চোর বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল। উদ্দেশ্য ছিল চুরি করা। চারপাশে তো বাড়ি, তাই জন্য সহজে ঢোকাটা মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু লোকটা সামহাও ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় এবং এই চোরটা ভেতরে ঢুকে গিয়ে যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। ঘরে পড়ে আছে 3 জন মহিলার মৃতদেহ এবং এই ডেড বডিগুলো দেখলে মনে হবে শরীরটা যেন পচে গেছে এবং খুবই দুর্গন্ধ বেরোচ্ছে এবং চারপাশে পোকা মাকড়ে ভর্তি। মনে হচ্ছিল অন্তত 2-3 মাস আগেই ওদের মৃত্যু হয়ে গেছে। এই চোরটা সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যায় এবং পুলিশে খবর দেয়। তারপর পুলিশ আসে এবং পুলিশ ভেতরে ঢুকে যা দেখে যে 3টে দেহ পড়ে আছে, মা আর 2 মেয়ের দেহ। এরা সবাই বিছানায় শুয়ে আছে, কারোর হাতে জ্বলন্ত মোমবাতি আঁকড়ে ধরা। আর ওই রুমের জানলার কাঁচে কিছু অদ্ভুত অদ্ভুত চিহ্ন আঁকা ছিল, মানে যেই রুমে এই ডেড বডিগুলো পাওয়া যায়। ময়না তদন্ত রিপোর্টে জানা যায় ওদের মৃত্যু হয়েছিল প্রায় 3 মাস আগে, অর্থাৎ জুন মাসেই ওরা মারা গিয়েছিল। অথচ বাড়িটার দরজা জানলা সবই বন্ধ ছিল এতদিন ধরে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো প্রতিবেশীরা বলল ওরা তো গত সপ্তাহেই মনে হলো বাড়িতে নড়াচড়া করছিল, কেমন যেন একটা অদ্ভুত শব্দ হতো আর জানালায় আলো দেখা যেত, ছায়া দেখা যেত। কিন্তু তদন্তে বেরোলো ওরা আসলে একটা মৃতদেহ। কুন্দনবাগ হাউসে যেখানে এই মৃতদেহগুলো পাওয়া যায় সেখানে পুলিশ ঢুকে প্রথমেই
তাদের দম আটকে গিয়েছিল। ঘরের ভেতরে এতটাই পচা গন্ধ যে মাস্ক পরে ঢুকতে হচ্ছিল। জানালার পর্দায় ধুলো ভর্তি, অথচ আশ্চর্যের ব্যাপার হলো কোথাও কোথাও দেখা গেল হাতের ছাপ, যেন কেউ ভেতর থেকে পর্দা সরিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। মেঝেতে পড়েছিল কিছু মোমবাতির অবশিষ্টাংশ। মনে হচ্ছিল শেষ সময়ে মা আর ওই দুই মেয়ে ধর্মীয় বা অকাল্ট ধরনের কিছু আচার আচরণ করছিল। তিনজনেরই দেহ, মানে মা আর দুজন মেয়ে, এই তিনজনেরই দেহ একই অবস্থায় পাওয়া যায়। সবার শরীর অর্ধেক গলে গেছে, হাত যেন কেমন একটা শক্ত করে মোমবাতিকে ধরা অবস্থায় ছিল। চেহারায় ছিল এক অদ্ভুত শান্ত ভয়ঙ্কর ভাব। ডাক্তাররা বলেছিল মৃত্যু অন্তত 80 থেকে 90 দিন আগে হয়েছে, কিন্তু প্রতিবেশীদের বক্তব্য এটাই যে আমরা তো 1 সপ্তাহ আগেই দেখেছিলাম জানলা দিয়ে কেমন যেন আলো আর ছায়া নড়াচড়া করছিল। এখানেই তো রহস্যটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। তদন্ত চলাকালীন পুলিশ আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে। তখনই একজন বৃদ্ধা বলে রাত 2টো থেকে 3টের সময় প্রায় উনি দেখেছেন যে ওরা তিনজন, মানে মা আর তার দুজন মেয়ে, মোমবাতি হাতে নিয়ে বারান্দায় ঘুরে বেড়াতো প্রায় রাত 2টো-3টের সময়। আর একজন প্রতিবেশী বলে আমি তো নিজের চোখে দেখেছি ওদের ছায়া, তারা ঘরের মধ্যে ঘুরছিল। কেউ কেউ শপথ করে বলেন মৃতদেহ আবিষ্কারের আগের দিন রাতেও জানলার ফাঁক দিয়ে তারা আলো জ্বলতে দেখেছে। কিন্তু পুলিশ বলল এটা অসম্ভব, কারণ মৃতদেহগুলো অনেক দিন আগেই পচে গলে গিয়েছিল। তবে তদন্তে কোনো খুনের চিহ্ন পাওয়া যায়নি, বিষক্রিয়ার প্রমাণও ছিল না। তাহলে ওদের মৃত্যুটা হলো কিভাবে? একজন পুলিশ বলল এটা হয়তো আত্মহত্যা, আর একজন পুলিশ অফিসার বলল এটা হয়তো ধর্মীয় আচার আচরণ চলাকালীন একটা দুর্ঘটনা হয়েছে। কিন্তু কেউই ব্যাখ্যা করতে পারল না মৃতদেহ পচে গিয়েছিল, অথচ প্রতিবেশীরা কি করে বলতে পারে যে এই ঘরে নড়াচড়ার আওয়াজ পাওয়া যেত, শব্দ পাওয়া যেত। এই ঘটনার পর পুরো এলাকা ভয় পেয়ে যায়। বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যায়। কেউই ভাড়া নিতে সাহস করে না। অনেকেই দাবি করে ঘটনাটার পরেও বাড়ির ভেতর থেকে যেন রাতের বেলা শব্দ পাওয়া যেত। কখনো কখনো কারোর হাসির শব্দ, কখনো হেঁটে যাওয়ার শব্দ, কখনো আবার জানলার ফাঁক দিয়ে দেখা যেত অদ্ভুত এক ছায়া নড়াচড়া করছে। রাতে কেউ যদি ওই বাড়ির গেটের কাছে যেত, মনে হতো কেউ যেন ভেতর থেকে তাকিয়ে আছে। পাশের এক দোকানদার বলেছিলেন আমি প্রায় দেখি রাতের বেলা ঘরের ভেতর থেকে হালকা আলো বেরোচ্ছে, কিন্তু যখন পুলিশ ঢুকে দেখে ভেতরে কিছুই নেই। স্থানীয় এক পত্রিকায় খবর ছাপা হলো যে হন্টেড কুন্দনবাগ হাউস। খবর প্রকাশ পেতেই ভিড় জমতে শুরু করলো। কেউ ছবি তুলতে এলো, কেউ আবার ভিডিও বানাতে এলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো অনেক ক্যামেরায় ছবি বা ভিডিও ঠিকমতো করে ধরা পড়তো না, যেন কোনো অদৃশ্য শক্তি ইচ্ছে করেই বারবার ব্লার করে দিচ্ছিল। অনেক রিপোর্টার স্বীকার করেছে যে ভেতরে ঢুকলে যেন বুকটা ধড়ফড় করে, শ্বাসকষ্ট হয়, আর মনে হয় কেউ যেন পিছন থেকে তাকিয়ে আছে। 3টি দেহ উদ্ধার করার পরে পুলিশ তদন্ত শেষ করে, কিন্তু কোনো স্পষ্ট কারণ বেরোয় না। এরপর বাড়িটাকে তালাবন্ধ করে দেওয়া হয় এবং এই তালাবন্ধ হয়ে যাওয়া বাড়ির অধিকার নিয়ে পরিবারের যে দূর সম্পর্কের যে কেউ আসে, সেও তারা এগিয়ে আসেনি। তাই জন্য এই বাড়িটা এইভাবে তালাবন্ধ অবস্থায় রয়ে যায় বছরের পর বছর। বাড়ি পড়ে রইল একেবারে ফাঁকা, নীরব। দিনের বেলা সেখানে সূর্যের আলো ঢুকলেও
সন্ধ্যা নামতেই বাড়িটা যেন মৃত্যুর মতো ঠান্ডা হয়ে যেত। অনেক যুবক, কলেজ পড়ুয়া কিংবা ইউটিউবার এই বাড়িতে আসে ভিডিও করার জন্য, তাও আবার মাঝরাত্রে 11টা, 12টা, 1টার সময়। কেউ কেউ বলেছে ভেতরে ঢুকতেই যেন হঠাৎ আলো নিভে যায় এবং বাইরে কারেন্ট থাকলেও এই পুরো বাড়িটার ভেতরে কারেন্ট যেন থাকে না, সুইচ বোর্ড কাজ করছে না। কেউ কেউ বলেছে জানালার কাছে 3 জনের ছায়া একসাথে নড়তে দেখা যায়। অনেকে আবার শপথ করে বলেছে উপরের ঘর থেকে যেন মেয়েদের হাসির আওয়াজ আসছিল। ওখানেই লোকাল একজন ছাত্র জানিয়েছিল যে আমরা 4 জন ঢুকেছিলাম, ক্যামেরা দিয়ে শ্যুট করছিলাম, হঠাৎই ক্যামেরার ব্যাটারি 100% থেকে 0% হয়ে যায় এবং আমরা খুব ভয় পেয়েছিলাম এবং শেষে পালিয়ে গিয়েছিলাম। একবার একটি স্থানীয় টিভি চ্যানেলের টিম বাড়ির ভেতরে শুটিং করতে ঢুকেছিল। তারা পরিকল্পনা করেছিল রাত ভোর থাকবে, অথচ 2 ঘন্টা সব কিছু স্বাভাবিক ছিল। তারা ক্যামেরা বসিয়ে ভেতরে শুটিং করছিল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত ঘটনা শুরু হয়। একজন রিপোর্টারের কানে হঠাৎ ফিসফিস করে কারোর একটা কথা শোনা যায়, কিন্তু আশেপাশে কেউ ছিল না। অন্য একজনের হাতে হঠাৎ একটা নখের দাগ যেন কেটে যায়, যেন মনে হলো অদৃশ্য কোনো কিছু একটা আঁচড়ে দিয়ে চলে গেছে। ক্যামেরার ফুটেজে দেখা যায় হঠাৎই এক ফ্রেমে 3 জন মহিলার ছায়া দাঁড়িয়ে আছে। এই ঘটনার পর পুরো এই টিমটা, মানে যারা শুটিং করতে গিয়েছিল, এই টিমটা এই বাড়ি থেকে নিমেষের মধ্যেই চলে যায় এবং তারা দ্বিতীয়বার এই বাড়িতে আর কোনো দিন শুটিং করতে আসেনি। পাশের বাড়ির মানুষরা আজও সন্ধ্যার পর জানালা খোলা রাখে না, কারণ তারা দাবি করে জানলা দিয়ে যেন একটা অদ্ভুত আলো আসে। অনেক সময় ওই 3 জন, মানে ওই মা আর তার 2 জন মেয়ে যারা মারা গিয়েছিল, তাদেরকে যেন একসাথে ছায়া হিসেবে দেখা যায় জানলার ফাঁক দিয়ে। মাঝরাতে অনেক সময় ভৌতিক হাসি আর ফিসফিস আওয়াজ শোনা যায়। একজন প্রতিবেশী তো বলেই ফেলেছিল, আমরা জানি ওরা মারা গেছে, কিন্তু ওরা আসলে এই বাড়ি ছেড়ে যায়নি। লোকজন বলতো বাড়ির ভিতরে কেউ ঢুকে আছে, কিন্তু পুলিশ ঢুকেই দেখতো দরজা ভেতর থেকে বন্ধ, অথচ ভেতরে কারোর পায়ের ছাপ, দেওয়ালে নতুন আঁকিবুকি আর টেবিলের উপরে হালকা মোমবাতির ছায়। সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটা অভিজ্ঞতা। 2 জন পুলিশ কনস্টেবল বলেছিলেন তারা স্পষ্ট শুনেছিল যে ভেতর থেকে মহিলাদের গলা মিলিয়ে প্রার্থনার আওয়াজ আসছিল, কিন্তু দরজা ভাঙার পর ভেতরে কিছুই পাওয়া যায়নি। ধীরে ধীরে এই বাড়িটা হায়দ্রাবাদের সবচেয়ে কুখ্যাত হন্টেড স্পট হয়ে দাঁড়ায়। গুগলে সার্চ করলেই নাম আসবে কুন্দনবাগ হন্টেড হাউস। অনেক ব্লগার, অনেক ইউটিউবার এখানে এসেছে। কেউ কেউ পুরো ভিডিও তুলেও ব্যর্থ হয়, কারণ কিছুক্ষণ পর ওই ভিডিওটাই পুরোপুরি ব্লার হয়ে যায়। লোকজন এটাকে অভিশপ্ত বাড়ি বলে মানতে শুরু করে। এমনকি ট্যাক্সি চালক, অটো ড্রাইভাররাও এই রাস্তায় রাতের বেলা যেতে চায় না, খুবই তারা ভয় পায়। 2020 সালের দিকে এক প্যারানর্মাল রিসার্চের টিম এই বাড়িটা যাওয়ার জন্য প্রতিজ্ঞা নেয় এবং তারা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য এই বাড়িতে আসে এবং কাজ শুরু করার চেষ্টা করে। তো ওনারা 4 জন ঢুকেছিল ভোরবেলায় 3:30-টের দিকে। সব দরজা জানলা খোলা ছিল। ঘরের ভেতরে ঢুকতেই ভয়ঙ্কর একটা দুর্গন্ধ পাওয়া যায়। মনে হয়েছিল যেন বহুদিন আগের পচা লাশ এখানে রয়েছে। তবে তাদের কাছে যে EMF মিটার ছিল, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার, যেটা প্যারানর্মাল রিসার্চের কাজে লাগে, তো ওই ইনস্ট্রুমেন্টে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটারে যে একটা রিডিং থাকে, সেটা 0 থেকে রিডিংটা সর্বোচ্চ সীমায় উঠে যাচ্ছিল এবং ঘরের ঠিক কোণে মনে হচ্ছিল যেন
একটা কোনো মহিলা আবছা একটা অবয়ব রূপে দাঁড়িয়ে আছে। টেপ রেকর্ডারে ধরা পড়েছিল এক অদ্ভুত মেয়েলি হাসির শব্দ। এই বাড়িটার যে বাইরে থেকে একটা আউটলুকস আছে, সেটা বাইরে যে একটা আর্কিটেকচার, সেটা দেখলেই মনে হবে এটা যেন সাধারণ বাড়ির মতো ছিল না। ভেতরের ঘরগুলো যেন একটা অদ্ভুতভাবে তৈরি। প্রতিটা রুম থেকে করিডোরে যাওয়া যায়, কিন্তু করিডোর যেন বৃত্তাকার পথে ঘুরে আবার ওই একই জায়গায় নিয়ে আসে। ঘরের ভেতরে লুকানো ছিল একটা ক্যাবিনেট, আর সিলিংয়ের উপরে খালি একটা চিলেকোঠা ছিল। আর দেওয়ালে কোথাও কোথাও অজানা এক প্রতীক আঁকা ছিল, যা পুলিশের রিপোর্টেও উল্লেখ আছে। কিছু প্রতীককে পরে গবেষকরা অকাল্ট সিম্বলস বলে শনাক্ত করেন। তাদের মতে মা ও মেয়েরা হয়তো কোনো এক অদ্ভুত প্র্যাকটিস করত, যেমন ব্ল্যাক ম্যাজিক। পাশের এক বৌদি সাক্ষাৎকারে বলে যে, আমি তো প্রায় দেখি রাত 2:30টার সময় জানলাতে যেন আলো জ্বলে ওঠে, তাও আবার মোমবাতির আলো। 3টে ছায়া যেন নড়াচড়া করে, কিন্তু ওখানে কেউ থাকে না। একজন প্রাক্তন ওয়াচম্যান জানিয়েছিল যে সে যখন রাতে বাড়ি পাহারা দিতে যায়, মিড নাইট এসে দেখে যে 3জন মহিলা সাদা কাপড় পরে ছাদে হাঁটাহাঁটি করছে, কিন্তু ভোরে যখন পুলিশ নিয়ে যায় তখন ছাদে কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি। 2022 সালের একটা ঘটনা, একটা পেপার, ওখানকারই এক লোকাল পত্রিকা এই বাড়ি নিয়ে রিপোর্ট করে। লেখে যে হায়দ্রাবাদস মোস্ট হন্টেড কুন্দনবাগ হাউস অফ ডেথ। তারা বলেছিল প্রতিদিন নতুন নতুন গুজব ছড়ালেও এই সত্য অটল, যেই এই বাড়ির ভিতরে রাত কাটানোর চেষ্টা করেছে সেই হচ্ছে শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। বাড়ি কেন এখনো ফাঁকা, এটা নিয়ে সবার মনে একটা কৌতূহল জেগে উঠেছিল লোকালিটির মধ্যে। সবচেয়ে বড় প্রশ্ন, এত প্রাইম লোকেশন অথচ কেউ কিনলো না কেন? এই বাড়ির মালিকানা নিয়ে লড়াই থাকলেও অনেক ধনী লোক আগ্রহ দেখিয়েছিল, কিন্তু যখনই তারা এগোতে গেছে তাদের সাথে কিছু না কিছু একটা অদ্ভুত দুর্ঘটনা ঘটেছে। এক ব্যবসায়ী চুক্তি করার সপ্তাহের মধ্যেই হঠাৎ গাড়ি দুর্ঘটনায় মারা যায়। আর একজনকে রাতের বেলা ফোন করে কেউ বলেছিল এই বাড়ি নেবে না, আমরা আছি। সেদিনই সে ভয় পেয়ে এই বাড়িটা কিনতে আর রাজি হয়নি। আজও কুন্দনবাগ হন্টেড হাউস তালা বন্ধ হয়ে পড়ে আছে। বাইরে থেকে কেউ গেলেও অদ্ভুত এক চাপা অস্বস্তি তৈরি হয়। লোকেরা রাস্তার ওপাশ দিয়ে যায়, কিন্তু এই বাড়ির পাশ দিয়ে কেউই হেঁটে যায় না। অদ্ভুত ব্যাপার হলো, গুগল ম্যাপে সঠিকভাবে লোকেশন দেখালেও স্যাটেলাইট ভিউতে বাড়িটা প্রায় শোয়ে অস্বাভাবিকভাবে ব্লার হয়ে যায়। অনেকে বলে এটা কেবল কাকতালীয়, আবার অনেকে বিশ্বাস করে বাড়িটার উপর অদ্ভুত অদৃশ্য শক্তির প্রভাব রয়েছে। ঠিক 2023 সালের দিকে একটা ঘটনা, সেটা হলো একজন ফেমাস ইউটিউবার একটা গ্রুপ হ্যালোউইন নাইট চ্যালেঞ্জ করেছিল যে ওখানে ঢুকবে কুন্দনবাগ হন্টেড হাউসে। তারা 3টে ক্যামেরা নেয় আর মাইক নেয়, নিয়ে প্রবেশ করেছিল। এবং তাদের ভিডিওতেও দেখা যায় যে শুরুর দিকে যেন ক্যামেরাতে কেউ একটা হাসাহাসি করছে আর সাহস দেখাচ্ছে। প্রায় 40 মিনিট পর ক্যামেরাতে মনে হলো যেন গলার স্বরটা বদলে গেছে। তারপর ভিডিওটা হঠাৎ কেটে যায়। পরের দিন তাদের চ্যানেলের 12 মিনিটের ফুটেজ আপলোড হয়, কিন্তু বাকি ফুটেজটা করাপ্ট হয়ে যায়। এটা আপনারা ম্যাক্সিমাম জায়গায় দেখবেন। কোনো একটা হন্টেড প্যারানর্মাল জায়গায় যদি কোনো শুটিং করা হয়, ভিডিও ফুটেজ যদি রেকর্ড করার চেষ্টা করা হয়, কিছুটা পোর্শন হলেও ব্লার হয়ে যায়। অনেক সময় পুরো ফুটেজটাই অদ্ভুতভাবে ডিলিট হয়ে যায়, বোঝা যায় না। এটা একদম সত্যি ঘটনা। তবে অনেকেই পুলিশের কাছে অনুরোধ করেছিল আবার কেসটা খোলার জন্য, কিন্তু হায়দ্রাবাদ পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তারা ওই জায়গায় আর কোনোদিন প্রবেশ করবে না।
ওটা একটা নো গো জোন। একজন অবসরপ্রাপ্ত অফিসার পরে স্বীকার করেছিল যে আমরা নিজেদের চোখে দেখেছি ভেতরে আলো জ্বলে ওঠে, অথচ কোনো বিদ্যুতের কানেকশনই নেই ওই বাড়িতে। এমনকি এক রাতে উনি দেখেছিলেন যে ছাদে 3 জন মেয়ের ছায়া, এবং আমরা যখন খুঁজতে যাই কাউকেই পাইনি। তারপর থেকে কেউ ওখানে যেতে চায় না। আজও পর্যন্ত এখানকার স্থানীয় মানুষেরা এটাই বিশ্বাস করে যে মা আর ওই বাড়ির 3টে মেয়ে আসলে অকাল্ট প্র্যাকটিস করত, পুরো ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করত। তাদের মৃত্যু এই অদ্ভুত কার্যকলাপের জন্যই হয়েছে। মৃত্যুর পরেও যেন তাদের আত্মা বাড়ি ছেড়ে যায়নি। শোনা যায় রাত 2:30টার পর যদি কেউ বাড়ির কাছাকাছি গিয়ে দাঁড়ায় তবে 3 জন মেয়ের ফিসফিসানি শোনা যায়। অনেক অটো ড্রাইভার কুন্দনবাগ রোড এড়িয়ে চলে, বিশেষ করে অমাবস্যার রাতে। বাড়ির ভেতরে রাখা ঘড়িগুলো সব সময় 3টের দিকে থেমে যায়, রাত 3টে। একজন লোকাল রিপোর্টার লিখেছে যে আমি মাত্র 15 মিনিট দাঁড়িয়েছিলাম এই বাড়িটার সামনে, কুন্দনবাগ হন্টেড হাউসের সামনে। মনে হচ্ছিল কেউ যেন আমার কানে নিঃশ্বাস ফেলছে। আমি আর টিকতেই পারছিলাম না, দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। আর একজন অন্যতম ফেমাস প্যারানর্মাল রিসার্চার জানিয়েছে যে আমাদের ইকুইপমেন্ট দেখাচ্ছিল যে ঘরে যেন 4 জন মানুষ হাঁটাহাঁটি করছে, কিন্তু ভেতরে ঢুকলেও আমরা একটা মানুষকেও পাইনি। আজও হায়দ্রাবাদের এই কুন্দনবাগ হন্টেড হাউস অভিশপ্ত, খালি পড়ে আছে। এই বাড়িটা তালা বন্ধ অবস্থায় প্রায় 20 বছর ধরে খালি হয়ে পড়ে আছে। একদম সত্যি ঘটনা, গুগলে সার্চ করলে পাওয়া যাবে। ওই বাড়ি কিনতে পারলেই সে মালামাল হয়ে যাবে। তারপরেও এই বাড়িটা আজও ফাঁকা পড়ে আছে। কিন্তু যেদিন কেউ ওই বাড়ি কিনবে তার মৃত্যু অনিবার্য। এই বিশ্বাস এতটাই শক্তিশালী যে আজও কোনো বিল্ডার, কোনো ডেভেলপার ওই বাড়িটার দিকে অ্যাটলিস্ট তাকায় না। সরকারও চুপ করে আছে, ওই বাড়িকে কেউ ভাঙতেও সাহস করে না। কুন্দনবাগের এই হন্টেড হাউস আজও এক অমীমাংসিত রহস্য। একদিকে অফিসিয়াল রিপোর্টে বলা আছে মা ও 3টে মেয়ের মৃত্যু রহস্যজনকভাবে আত্মহত্যা, কিন্তু স্থানীয়দের বিশ্বাস তারা এখনো ওখানেই আছে, তাদের বাড়ি পাহারা দিচ্ছে। আর যেই ওখানে সাহস করে পা রাখবে তার জীবনে অন্ধকার নামবেই। তো এই হলো হায়দ্রাবাদের মোস্ট হন্টেড হাউস, কুন্দনবাগ হন্টেড হাউসের সম্পূর্ণ কাহিনী। এবং এই কাহিনীটা সম্পূর্ণ সত্যি। গুগলে কুন্দনবাগ হন্টেড হাউস হায়দ্রাবাদ সার্চ করলেই এই পুরো ঘটনাটা সত্যি প্রমাণিত হবে, আপনারাও জানতে পারবেন। তো এই ছিল আজকে কুন্দনবাগের হন্টেড হাউসের ঘটনা। আজও প্রায় 20 বছর ধরে এই বাড়িটা ওই রকমভাবে তালা বন্ধ করা অবস্থায় পড়ে আছে। কেউই এই বাড়িটা কেনার সাহস করে না, আজও অবধি কেউই এই বাড়িটা কেনার সাহস করে না, এবং সরকারও অবধি ওই বাড়িটা ভাঙার সাহস পায়নি। তো এই সত্যি ঘটনাটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং আরও এরকম সত্যি ঘটনা, মোস্ট হন্টেড হাউসের ঘটনা, মোস্ট হন্টেড প্লেসের ঘটনা, অরিজিনাল হরার ইনসিডেন্ট পেতে এই চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এবং ভূত টাইম চ্যানেলের অবশ্যই প্লিজ সঙ্গে থাকুন। আমি চললাম, আবার একটা অরিজিনাল গা কাঁপানো ঘটনা নিয়ে আসবো নেক্সট এপিসোডে।